বাংলাদেশ আওয়ামী লীগ যে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার সভাপতি রণাঙ্গনের সশস্ত্র যোদ্ধা, রাজপথের সাহসী যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফিকে এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ভালো আছেন? সুখী আছেন? আজকে সুখীর মিছে আনন্দের সমাবেশ মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আজকে জানাই দিতে চায়, আমরা জাগ্রত আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, শাহজালার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। যা কিছু আছে, যা কিছু অর্জন, আওয়ামী লীগের। আপনারা ৩টার থেকে আসছেন, অনেক লোক ছিল, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, হয়তো আশেপাশে আছেন। আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন, মূল্যবান বক্তব্য দেবেন। আজকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি, তিনি একজন ছাত্রলীগের নেতাই শুনেছেন, মহান স্বাধীনতা সংগ্রামের বীর। আমার বন্ধু বেলায় কেরালা নোয়াখালী বৃহত্তর 13টি থানার মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল, গাড়ি সাজিয়েছিল। আমাকে তৎকালীন আজ থেকে 72 বছর আগে আমাদের আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অভয়দুল কাদের সেদিন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সাহসী ভূমিকা রেখেছে। পরবর্তীতে ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি তিনবার তিনি বিজয় অর্জন করেছেন। তিনবার আওয়ামী লীগের থেকে তিনি নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। এই প্রধান অতিথি বক্তব্য শুনবেন। আমি শুধু আপনাদের বলবো যে আপনারা যারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অভিনন্দন। কিন্তু একটি কথা বলতে হবে, আপনারা আইসা কথা শুনেন না কেন? অনেকে যারা কথা শুনে না তাদেরকে কথা শুনতে বলবেন, নয়তো তাদেরকে আনবেন না। আজকে থাকতে হবে, ব্যানার নামাতে হবে। একটা সুশিক্ষিত সংগঠন হইল আওয়ামী লীগ। এই উপমহাদেশে একটি রাজনৈতিক মিলিটারি ফোর্স হইল আওয়ামী লীগ। একটা রাজনৈতিক নিয়মিত বাহিনীর মতো একটি ফোর্স হল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যদি সেই নিয়মিত বাহিনীর মতন ডিসিপ্লিনওয়ালা ফোর্স না হতো, তাহলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না, আমরা গণতন্ত্র উদ্ধার করতে পারতাম না, আমরা ছয়টা বাস্তবায়ন করতে পারতাম না। আমরা যখন যেটা মনে করেছি, আমাদের বঙ্গবন্ধু জাতির জনক যা বলেছে তাই আমরা পালন করেছি, তাই করেছি। জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা যেই নির্দেশ দিয়েছে সেইটাই আমরা পালন করেছি, আগামীটা করব। আমরা শেখ হাসিনাকে ছাড়া কাউকেই মানি না, আমরা বঙ্গবন্ধু কন্যাকে ছাড়া কাউকেই মানি না। এই দেশের নেতৃত্ব দিবে শেখ হাসিনা। যতদিন তিনি বেঁচে আছে তিনি নেতৃত্বে থাকবে, প্রধানমন্ত্রী থাকবে। বাংলাদেশ অবশ্যই যে অঙ্গীকার বঙ্গবন্ধু করেছিল, সোনার বাংলা ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে করব। ইনশাল্লাহ আমরা মহানগর আওয়ামী লীগ 1941 সালে আমাদের স্মার্ট বাংলা করার জন্য মহানগর আওয়ামী লীগ আপনাদেরকে নিয়ে সরকারের পাশে থেকে সাহায্য করব। ঠিক আছে? ঠিক আছে। আগে প্রধান অতিথি বক্তব্য শুনে যাবেন। মহানগর আমাদের সকলে সহায় হোক, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে। জয় বাংলা, জয় বাংলা।